সূরা জিলজাল 3 বার পাঠ করে 2 মিনিটে জাদুটোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক নষ্ট করে ফেলুন। প্রিয় ভাই বোনেরা, হতে পারে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, কিন্তু আপনি জানেন না, নিজে বলতেও পারছেন না যে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। তো দেখুন আপনি জাদুতে আক্রান্ত হয়েছেন কি না। আপনি যদি জাদুতে আক্রান্ত হয়ে থাকেন তাহলে সূরাটি আমার দেখার নিয়ম অনুযায়ী পাঠ করুন, আমার দেখার নিয়ম অনুযায়ী এই আমলটি করুন। জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, হতে পারে আপনি এত অসুস্থ হয়ে পড়ে গিয়েছেন, অসুস্থ হওয়ার পরে অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, ঔষধ সেবন করছেন একের পর এক, কোনোভাবেই রোগ ভালো হচ্ছে না, শুধু বেড়েই চলছে রোগ। অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, লক্ষ লক্ষ টাকা, কিন্তু রোগ নির্ণয় হচ্ছে না। আপনি কেমন করে ওষুধ খাবেন? তারপরেও ডাক্তার একরকম চিকিৎসা করে ওষুধ দিয়ে থাকেন, তারপরে ওষুধ খাচ্ছেন, ভালো হচ্ছেন না। এক ডাক্তার বাদ দিয়ে অন্য ডাক্তারের কাছে গিয়েছেন, ঔষধ ঘুরিয়ে ফিরিয়ে খাচ্ছেন, ভালো হচ্ছে। প্রিয় ভাই বোন, আপনার তো কোরআনের চিকিৎসা দরকার, আপনার তো সেই ঔষধের চিকিৎসা দরকার নেই। প্রিয় ভাই বোনেরা, আপনি তো হয়তো পারে জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, কুফরি কালাম আক্রান্ত হয়ে পড়েছেন, কালো জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। প্রিয় ভাই বোনেরা, কুফরি কালাম জাদুটোনা করা কঠিন না, আপনার নাম জানলেই হবে। আপনার নাম নিয়ে সে এভাবে জাদুটোনা করতে পারবে। শুধু যদি সেই জাদুর মধ্যে আপনার নাম লিখে, তাহলে শুধু আপনি একাই আক্রান্ত হবেন, অন্য কেউ হবে না। প্রিয় ভাই বোনেরা, এই জন্য দেখবেন অনেক সময় পুতুলের মধ্যে আলপিন ঢুকানো থাকে, সুই ঢুকানো থাকে, যার নাম নিয়ে এটা করে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। এই কাজগুলো কখনো আপনারা করবেন না, প্রতিহিংসা বশত করবেন না। আপনার সাথে একজনের সাথে শত্রুতা থাকতে পারে, মনোমালিন্য থাকতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে। কুফরি কালাম করে, জাদুটোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে কখনো আপনি তার ক্ষতি করবেন না, তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, অনেকে বলে থাকেন জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক কি আছে? অবশ্যই আছে। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদুটোনা করেছে, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন ইন্তেকালের পূর্বে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য জাদুটোনা অবশ্যই রয়েছে। এই জাদুটোনা আপনি কখনো করবেন না, তাহলে আপনার নিজেরও ক্ষতি হবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে ক্ষতি করলাম ওর, আমারও ক্ষতি হয়ে গেলে কেন, আপনি বুঝতেও পারবেন না। তাহলে কেন আপনি এই কাজটি করতে যাবেন যাতে আপনার ক্ষতি হয়? তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি অসুস্থতা বেড়ে যায়, রোগ হলে কোনোভাবেই দূর হচ্ছে না, রোগ থেকে মুক্তি পাচ্ছেন না, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়ছেন। কোরআনের চিকিৎসা আপনার দরকার। তারপরে আপনি যদি দেখেন আপনার চেহারা দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে, একবার দেখলেন, তারপরে 5 মিনিট ঘুরে ফিরে এসে বা 10 মিনিট ঘুরে ফিরে এসে দেখেন আপনার চেহারা এত খারাপ দেখা যায়, অনেক খারাপ দেখা যায়, কোনোভাবেই আপনার চেহারার দিকে আপনি তাকাতে পারছেন না, তাহলে আপনি মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। তারপরে আপনি যদি দেখেন ক্ষুধা লাগে না, মোটেও ক্ষুধা লাগে না, খাবারের কোনো চাহিদা নেই, যতই ভালো ভালো খাবার আপনার সামনে পরিবেশন করা হোক, আপনি সেই খাবার থেকে খান, অল্প কিছু জীবন বাঁচানোর জন্য খান, কিন্তু চাহিদা যতটুকু রয়েছে ততটুকু পরিমাণ খান না। এই জন্য আপনি ডাক্তার দেখিয়েছেন, গ্যাস্ট্রিকের ডাক্তার দেখিয়েছেন, অনেক ঔষধ সেবন করছেন, গ্যাস্ট্রিকের ওষুধ খেলেও কাজ হচ্ছে না, কোনোভাবেই রুচি ফিরে আসছে না, একটা ভরা ভরা লাগে, আপনাকে জাদু করেছে। দেখবেন আপনি যখন ঘুমাতে যাবেন সেই সময় স্বপ্নে দেখবেন অনেক খাবার আপনার সামনে এসে হাজির, যে খাবারগুলো আপনার অনেক ফেভারিট, পছন্দের, সেই খাবারগুলো আপনার সামনে এসে হাজির। তো আপনি তো মনে করেন রিয়েলি খাবার আপনার সামনে চলে আসছে, আপনি তার থেকে খেয়ে ফেলছেন, অর্ধেক খেয়েছেন বা পুরোটাই খেয়ে ফেলছেন। অনেক সময় দেখা যায় এক লোকমা খায়, তারপরে ঘুম ভেঙে যায়। প্রিয় ভাই বোনেরা, এবং যদি আপনি সেই খাবারগুলো খেতে থাকেন নিয়মিত, তাহলে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়বেন, আপনি রোগা হয়ে যাবেন, একেবারে আস্তে আস্তে আপনি শেষ হয়ে যাবেন। এই খাবারের মাধ্যমে জাদু করেছে আপনার। প্রিয় ভাই বোনেরা, এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখেন, তাহলে আপনি দেরি করবেন না, সাথে সাথে জাদুটোনা, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক আপনি নষ্ট করে ফেলবেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে কিভাবে আপনি আমলটি করবেন আমি দেখিয়ে দিচ্ছি, কিভাবে নষ্ট করবেন সূরা পাঠ করে। একেবারে সহজে সংক্ষেপে আপনি করতে পারবেন নিজে বাসা বাড়িতে বসেও। প্রিয় ভাই বোনেরা, তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। এর পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন ভিডিওটি দেখবেন না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়ম আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তাই সঠিক নিয়ম আমলটি করতে হলে আপনাকে ভিডিওটি শুরু থেকে দেখতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার পূর্বে আপনার কাছে কিছু পানি রাখতে হবে।
ফ্রেশ পানি রাখবেন, খাবারের উপযুক্ত। অন্য কাজেও আপনি ব্যবহার করতে পারবেন। 2 লিটার 3 লিটার রেখে আপনি ঢেকে রাখবেন। তারপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় কিবলামুখী হয়ে বসবেন। বসে কিছু সময় আপনি ধ্যান করবেন, কোন সমস্যার জন্য আপনি আমলটি করতেছেন সেই সমস্যার কথা মনে মনে স্মরণ করবেন। তারপরে আপনি সর্বপ্রথম ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যখন পাঠ করা হয়ে যাবে ইস্তেগফার দুরূদ শরীফ, তারপরে সূরাতুল জিলজাল আপনি পাঠ করবেন। সূরাতুল জিলজাল পাঠ করে কি করবেন পরবর্তীতে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সূরাতুল জিলজাল পাঠ করবেন। এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমি তো জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, আপনি তো জানেন, আপনি তো আলিমুম বিজাতিস সুদূর, হে আল্লাহ আপনি তো অন্তরের খবর জানেন। আমি অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছি এই জাদুর কারণে, কালো জাদুর কারণে, ব্ল্যাক ম্যাজিকের কারণে, বানটুনার কারণে আমাকে যে ক্ষতি করেছে, হে আল্লাহ সেই ক্ষতি থেকে আমি বাঁচতে চাই, আপনি আমাকে রক্ষা করুন। আপনার কালামের শরণাপন্ন হয়েছি, আপনার শরণাপন্ন হয়েছে, আপনি সব কিছু শেষ করে দিন। এভাবে বলে তারপর সূরাটি পাঠ করবেন। সূরাটি পাঠ করে পানিতে ফুদিয়ে পানি কেমন করে ব্যবহার করবেন বলে দিচ্ছি। আগে সূরাটি বলে নেই, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এভাবে যখন পাঠ করা যায় পানিতে একটি ফুটবে, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। তো প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? 3 বার পাঠ করে 3 বার ফু, তারপরে শেষে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে পানির মধ্যে দুটি প্রিয় ভাই বোন আপনার আমলটি করা শেষ এখন এই পানি কেমন করে আপনি ব্যবহার করবেন এই পানি আপনি 3 বেলা পান করবেন যেহেতু রমজান মাস সেহরির সময় এবং ইফতারির সময় পান করবেন নিয়ত করে এবং এই পানি দিয়ে আপনি 7 দিন পর্যন্ত গোসল করবেন প্রিয় ভাই বোন আমলটি করার পরে কিন্তু হয়তো পরে একটু বেড়ে যেতে পারে আপনি ভয় পাবেন না আবার আস্তে আস্তে কমে যাবে দেখবেন আমলটি করার পর এই পানি আপনি পান করতে থাকবেন নিয়মিত এবং মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন বেশি বেশি দেখবেন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে খেয়াল করবেন আপনি ইনশাআল্লাহ পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি করতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।